প্রভু রামচন্দ্রের মাংসাহার নিয়ে প্রথম পর্বের ভিডিওতে আমি রামায়ণ থেকে বিভিন্ন তথ্য প্রমাণ ব্যবহার এবং ওগুলোর বিশদ আলোচনাপূর্বক প্রমাণ করেছি রামচন্দ্র মাংসাহারী ছিলেন না। আজকের দ্বিতীয় পর্বে আলোচনার বিষয়গুলো হচ্ছে যজ্ঞে পশু বলি, পশু বা মৃগ শিকারের কারণ এবং রামচন্দ্রের মাংসাহার নিয়ে বিভিন্ন শ্লোকের বিশদ আলোচনা, যেগুলো দেখলেই মনে হয় যে রামচন্দ্র মাংসাহারী ছিলেন। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রভু রামের ভক্ত হলে ভিডিওটি শেয়ার করবেন। আজকের আমাদের আলোচনার প্রথম বিষয় হচ্ছে যজ্ঞে পশু বলি। এই বিষয়ে বেশি কিছু বলার নেই। যারা রামচন্দ্র মাংসাহারী ইহা প্রমাণ করতে যজ্ঞে পশু বলির প্রসঙ্গ টেনে আনেন তারা বড়ই বোকা, কারণ যজ্ঞে পশু বলি আমরা কখনো অস্বীকার করি না, কিন্তু নিজের উদরপূর্তির জন্য যে পশু বলি হয় সেগুলো আমরা কখনো মেনে নেই না। রামায়ণের যে পশু বলির তথ্যগুলো ব্যবহার করে রামচন্দ্রকে মাংসাহারী প্রমাণ করতে চান, সেগুলোতে কোথাও যজ্ঞে পশু বলির পর রামচন্দ্রের মাংসাহারের কথা উল্লেখ নেই। এখন আমরা আলোচনা করব প্রভু রামচন্দ্র কেন পশু শিকার করেছিলেন এবং সেই পশু শিকার করে তিনি কি সেই পশুর মাংস খেয়েছিলেন। পশু শিকারের কারণ ছিল প্রত্যেক ক্ষত্রিয় রাজারই ধর্ম নিজের রাজ্যকে রক্ষা করা, সেটা হোক কোনো মনুষ্য, শত্রু বা প্রাণী। যখন কোনো প্রাণী কোনো প্রকার উৎপাতের সৃষ্টি করত তখনই সেই পশুকে শিকার করা হতো। আর রামচন্দ্র মূলত প্রজা রক্ষা হেতুই শিকার করেছিলেন। আর প্রজা রক্ষা হেতু পাপযুক্ত কার্যই হোক বা দোষযুক্ত কার্যই হোক, সেটা করা উচিত। এই বিষয়ে রামায়ণ বালকাণ্ড 25 নম্বর স্বর্গের 18 নম্বর শ্লোকে বলা হয়েছে। এছাড়া আমরা রামায়ণ আরণ্যকের 10ম স্বর্গ 10 এবং 11 নম্বর শ্লোকে বলা হচ্ছে বিভিন্ন রাক্ষস বিভিন্ন রূপে আমাদের উৎপীড়ন করছে, তাই প্রভু রামের কাছে তারা রক্ষা হেতু প্রার্থনা করছেন। মোট কথায় বিভিন্ন রাক্ষসেরা মৃগরূপ ধারণ করে ঋষিদের বিভিন্নভাবে উৎপীড়ন করেছিলেন। সেই রাক্ষসদের দমন হেতু রামচন্দ্র সেই মৃগরূপধারী রাক্ষসদের শিকার করেছিলেন। এখন প্রশ্ন জাগতে পারে, পশু শিকারের পর রামচন্দ্র কি সেই পশুর মাংস ভক্ষণ করতেন? এর উত্তর হচ্ছে না, কারণ প্রভু রামচন্দ্র স্পষ্টভাবে বলেছেন বন্যদের মধ্যে শৃঙ্খলা রক্ষার্থে রাজার মৃগয়া বৈধতা আছে, কিন্তু মৃগয়া দ্বারা আমিষ ভক্ষণের বিধান নেই। অর্থাৎ রামচন্দ্র মাংসাহারের জন্য মৃগয়া করতেন না। পদ্মপুরাণ পাতালখণ্ড অধ্যায় 70 শ্লোক 196 রামচন্দ্র বলছেন, ধর্মার্থে রাজা কর্তৃক মৃগয়ার বিধান থাকলেও আমিষ ভক্ষণের জন্য মৃগয়ার বিধান নেই। সুতরাং ভগবান রামচন্দ্র নিজেই বলেছেন ধর্ম রক্ষার্থ মৃগয়া করলেও তা কখনো ভক্ষণ করা যায় না। অর্থাৎ যারা দাবি করেন রামচন্দ্র মৃগয়া করে মাংসাহার করতেন, তাদের এই দাবিটিও নিরসন করা হলো। রামায়ণের কিছু শ্লোক নিয়ে এখন আমরা আলোচনা করব, যেগুলো দেখলেই বোঝা যায় কিংবা দেখলেই মনে হয় যে রামচন্দ্র মাংসাহারী ছিলেন। চলুন সেই শ্লোকগুলো নিয়ে বিশদভাবে পর্যালোচনা এবং আলোচনা করা যাক। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 96 স্বর্গের 1 এবং 2 নম্বর শ্লোকে বর্ণনা আছে, রাম তৎকালে জনক নন্দিনীকে সেই গিরি নিয়া মন্দাকিনী দর্শন করাইয়া এবং বিশেষ বিশেষ মাংস দেখাইয়া সান্ত্বনা করত পর্বতের এক স্থানে উপবেশন করিলেন। এই মাংস পবিত্র, ইহা অতি স্বচ্ছ, ইহা অগ্নি দ্বারা সুতপ্ত। দেখো, এখান থেকেই অনেকে প্রমাণ করতে চায় রামচন্দ্র মাংসাহারী ছিলেন, তাই তো তিনি এখানে মাংসের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু এর প্রত্যুত্তরে আমি বলি, যদি তাই হইতো তাহলে রামচন্দ্র পূর্ববর্তী স্বর্গ অর্থাৎ 95 স্বর্গে 17 নম্বর শ্লোকে কখনোই বলতেন না, তোমার সঙ্গে ত্রিকাল সন্ধ্যা বন্দনাদি সমাপনান্তে মধু ও ফলমূল আহার করে আমি এতই সুখী যে অযোধ্যার বা রাজ্য লাভের আকাঙ্ক্ষা করি না। আমরা প্রথম পর্বে দেখিয়েছি রামচন্দ্র কখনো দ্বিভাষী ছিলেন না। তিনি যখন নিজেই ফলমূল আহার করে জীবন ধারণের কথা বলেছেন, সেখানে পরে এসে মাংস খাওয়ার কথা কখনোই বলতে পারেন না। এছাড়াও স্বয়ং মাতা সীতা যেখানে বনবাসে রামচন্দ্রের সাথে ফলমূল খেয়ে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ, সেখানে রামচন্দ্রের মাংস দেখিয়ে মাতা সীতাকে সান্ত্বনা দেওয়া যুক্তিহীন। বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 27 নম্বর স্বর্গে 16 নম্বর শ্লোকে মাতা সীতা বলতেছেন, নিঃসন্দেহে আপনার সাথে বনবাসের সময় আপনার দুঃখের কারণ না হয়ে প্রত্যহ ফলমূল আহার করে থাকব। আর প্রভু রামচন্দ্র যেখানে মাতা সীতাকে মন্দাকিনী দর্শন করাইতেছেন, তখন সেখানে হঠাৎ করে মাংস দর্শন করানো যুক্তিহীন, কারণ ওখানে হঠাৎ করে মাংস এলো কোথা থেকে? সুতরাং মূল শ্লোকটিও যদি আমরা দেখি, সেখানেও মাংস শব্দের উল্লেখ নেই।
আছে মেধ্য শব্দের উল্লেখ, যার অর্থ গীতা প্রেস কিংবা রামায়ণ শিরোমণি টিকাকার কন্দ করেছেন এবং ইহাই যুক্তিযুক্ত। এরপর ওনারা বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ড 56 নম্বর স্বর্গের 22 থেকে 28 নম্বর শ্লোক থেকে দেখায় রামচন্দ্র লক্ষণকে মৃগ মাংস আনার জন্য বলেন এবং লক্ষণ মৃগ মাংস বা কৃষ্ণ মৃগ নিয়ে এসে তারপর বাস্তু শান্তি পূজা করেন। প্রথমত বাস্তু শান্তির জন্য মৃগ মাংস দিয়ে যাগ করার কথা উল্লেখ থাকলেও রামচন্দ্রের সেই মাংস ভক্ষণের কথা কোথাও উল্লেখ নেই, বরং পরবর্তী শ্লোকগুলোতে আমরা দেখতে পাই যজ্ঞ অবশিষ্ট ফল মাংসগুলো প্রাণীদের বিলিয়ে দেওয়া হয়। যদিও বা এখানে প্রাণী হত্যা করে বাস্তু শান্তি করা হয়নি, তো ফলমূল দিয়েই করা হয়েছিল, না হলে যজ্ঞে এমন কোন প্রাণী এসেছিল যে মাংস ভক্ষণ করে। দ্বিতীয়ত আরো এক জায়গায় বাস্তু শান্তি পূজার উল্লেখ পাওয়া যায়, যেখানে শ্রী রামচন্দ্রের নির্দেশে লক্ষণ কর্তৃক বাস্তু পূজা করার কথা রয়েছে। এখানে পশু হত্যার কোনো কথাই নেই, বরং ফল ও পুষ্পের কথাই রয়েছে, যথা ছগতুয়া লক্ষণ শ্রীমানঃ নদীম গোদাবরীম তদা স্নাতুয়া পদ্মানি চাদায় খাফালম পুনর আগতঃ। বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 15 নম্বর স্বর্গের 24 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অতঃপর শ্রীমান লক্ষণ গোদাবরী নদীর তীরে গিয়ে স্নানান্তে পদ্মপুষ্প ও ফল সংগ্রহ করে পুনরায় প্রত্যাবর্তন করলেন। ততঃ পুষ্প বলিম কৃত্বা শান্তিম চ স যথাবিধি দর্শয়ামাস রামায় তদাশ্রাম পদম কৃতম। এরপর বাল্মীকি রামায়ণ আরণ্যকাণ্ড 15 নম্বর স্বর্গের 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে, অতঃপর তিনি অর্থাৎ লক্ষণ যথাবিধি পুষ্পাঞ্জলি প্রদান এবং বাস্তু শান্তি ক্রিয়া সমাপন করে স্বয়ংকৃত পুণ্যাশ্রমটি রামকে দেখালেন। এখান থেকেও প্রমাণিত রামচন্দ্র মাংসাহারী ছিলেন না। তাছাড়া বাল্মীকি রামায়ণ অযোধ্যাকাণ্ডের 56 নম্বর স্বর্গের 22 থেকে 28 নম্বর শ্লোকগুলোতে মূলত মৃগ শব্দটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মদন পালাদি সহ বিভিন্ন আয়ুর্বেদিক নিঘণ্টু অনুসারে মৃগ অর্থ ঔষধি মূল, মৃগনাশিনী ইত্যাদি করা হয়েছে। এছাড়াও যেনারা গীতা প্রেস রামায়ণের ভুল খুঁজতে আসেন তাদের জন্য বলি, গীতা প্রেস অনেক ক্ষেত্রেই রামায়ণ শিরোমণি টিকার অনুসরণ করেছেন, কারণ রামায়ণ শিরোমণি টিকায়ও মৃগ অর্থ হরিণ করা হয়নি। সুতরাং রামচন্দ্রের মাংসাহারের পক্ষে যেনারা বিভিন্ন প্রমাণ বিভিন্ন অনুবাদ দেখান সেগুলো যথাযথ না হলেও স্পষ্ট যে রামচন্দ্রের মাংসাহারের কথা ওগুলোতেও সরাসরি উল্লেখ নেই। আমরা এই সিরিজের 3য় পর্বেও রামচন্দ্রের মাংসাহার নিয়ে বিভিন্ন শ্লোকের আলোচনা করব। আপনারা সবাই নারায়ণ অস্ত্র পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। জয় শ্রীরাম।